প্রথম প্রশ্ন, বাবার সম্পদ বোনেরা ভাইকে দান করে দিয়ে দিয়েছেন, 10 বছর পর আবার ফেরত চান, এখন করণীয় কি? বাবার সম্পদে বোনদের যে অধিকার আছে, বোনরা যদি ভাইকে বলে যে ভাই খুশি মনে এটা তোমাকে দিয়ে দিলাম, আমি এটা নেব না, তুমি ভোগ করো, আমার তো আমি পাইছি, তোমাকে দিয়ে দিলাম, যদি খুশি মনে দিয়ে দেন এবং ভাই যদি সেটা গ্রহণ করেন, অর্থাৎ সেটা যদি বুঝে নেন, ভাই যদি সেটা বুঝে নেন, তার দখলে নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর বোন যদি এসে বলে না আমি আগে যে দিছিলাম ওটা ফেরত চাই, এই চাওয়ার সুযোগ নাই। আপনি যখন কাউকে কিছু দিয়েছেন ওটা ফেরত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেটা হস্তগত হয় নাই বা হস্তান্তর হয় নাই। আমি আপনাকে একটা জিনিস দিলাম, নেন, আপনি ওটা এখনো নেন নাই, তাহলে এর মধ্যে আমি চাইলে ফেরত দিতে পারবো, কিন্তু আপনি নিয়ে নিছেন, আপনি বুঝে নিয়ে নিছেন, হস্তগত হয়ে গেছে, নিয়ে আপনি চলে গেছেন, এখন আমি 2 দিন পরে বললাম ভাই ওটা ফেরত দেন, এই অধিকার আমার নাই। আর এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে মন্দ জিনিস হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ আইদু ফি হেবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর বমি করে সেটাকে আবার খেলে এটা যেরকম নোংরামো খারাপ জিনিস, আপনি কাউকে কোনো কিছু দেওয়ার পর আবার তার কাছ থেকে সেটা ফেরত নিলেন, এই জিনিসটাও এরকম খারাপ, এটা অনুচিত কাজ। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ফেরত নিবেন যতক্ষণ পর্যন্ত সেটা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। আপনি তাকে বলছেন নাও, সে নিচ্ছি করে নেয় নাই, আপনি এর মধ্যে আবার আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেরত নেন, এটা ঠিক আছে। কিন্তু দিয়ে ফেলেছেন, এখন 10 বছর পর এসে বলছেন না আমি এটা ফেরত নেব, এই সুযোগ আসলে আর নাই এবং এই ফেরত নেওয়া জায়েজ নাই। তবে যেহেতু বিষয়টা ভাই বোনের ব্যাপার এবং বাবার সম্পদে অধিকারের ব্যাপার, এখানে একটু কথা আলাদা করে বলতে হবে। সেটা হলো অনেক বোন আছেন যে ভাইদের বিভিন্ন পরিকল্পনা এবং ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলে, একটা সিন ক্রিয়েট করে অনেক ভাইরা, তখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে বোনরা বলে ঠিক আছে ভাই যাও থাক আমার লাগবে না, মন থেকে বলে না। এখন কত কেউ মন থেকে বলছে, কেউ মন থেকে বলে না, আপনি তো জানবেন না, কিন্তু আপনি তার বিষয়টা যে মন থেকে বলেছে এটা আপনি বিভিন্নভাবে এনশিওর করতে হবে। আপনার বোনটা নিজে গরিব, কিন্তু আপনি এমন একটা সিন ক্রিয়েট করেছেন, এমন একটা পরিবেশ তৈরি করেছেন, বেচারি আর চাওয়ার মতো অবস্থা নাই, তাহলে বুঝতে হবে এখানে মন থেকে সে দেয়নি। আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায় এটা এখনো হয় যে বাবা মারা গেছেন, সম্পদ ভাগ হবে, তো ভাইরা বোনদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে এনে বিরাট করে খাওয়ান দাওয়ান অ্যারেঞ্জ করছে, বিরাট করে খাবার দাবারের ব্যবস্থা করেছে, বোনদের জন্য শাড়ি কাপড় নতুন নতুন কিনছে, বাগিনা বাগিনার জন্য হাদিয়া তোফা কিনছে, কিনে ধুমধামে খাওয়ায়া হাদিয়া তোফা বুঝাই দিয়া এবার বলতেছে বোন বাবা তো চলে গেছে, এখন বাবার জন্য টুকটাক খরচ খরচা যা করার লাগে তো আমি তো করলাম, এখন সহায় সম্পদ এগুলো তোমাদের ভাগ আছে, তোমরা চাইলে নিতে পারো, এখন কি করবা দেখো। আবার শুনছি যে বাবার বাড়ি হক নিলে মেয়েদের নাকি সয় না, একটা ফতোয়া দিয়ে দিল মাসেল দিয়া। এবার বোন কি বলবে বলেন? সাধারণত গ্রামের লাজুক অনেক মেয়েরাই আছে যারা বলবে ভাই থাক লাগবে না, সম্পদ তোমারটা তোমার কাছেই থাকো, আল্লাহ তোমার বারকত দেখ, আমার জন্য দোয়া করিও ভাই, তুমি সম্পদটা রাখো, আমার দোয়াটা দিও। বেচারি মনে কষ্ট বুকে চাপা দিয়া ভাইয়ের এই নাটক অভিনয় ষড়যন্ত্র দখল করার এই পায়তারা, এই ফাঁদে পা দিয়া বোনরা অনেক সময় মনে না চাইলেও বলে ঠিক আছে ভাই আমার দাবি দেওয়ার নাই। এইভাবে যদি লিখে নিয়ে নেয়, নাটক করে আদায় করে নেয়, তো মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে ঠিকই সম্পদের জন্য পাই পাই করে নিজের আমলনামা থেকে সওয়াব দিতে হবে বা তার গুনাহের ভাগ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন ভাই? কাউকে কোন লজ্জার মধ্যে ফেলে দিয়ে কোন সিন ক্রিয়েট করে কারোর কাছ থেকে কিছু আদায় করলেন, এটা কি হবে না? জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া ভোগ করা কি নাই? জায়েজ নাই। অতএব এটা মাথায় রাখবেন। তবে বোন যদি খুশি মনে দিয়ে দিয়েছেন, কোনো চাপাচাপি ছিল না, বরং সে সেদেই দিয়ে দিয়েছে, ওর হতে পারে অনেক বোন আছেন তাদের অনেক আছে, তাদের আর কোনো দায় দাবি নাই, দিয়ে দিয়েছে, কোনো পরিবেশ ছাড়াই দিয়ে দিয়েছে। যদি দিয়ে থাকে, এমনকি লিখে দেয় নাই, মুখে দিয়ে দিয়েছে, সাক্ষী আছে, সে স্বীকারও করে, তাহলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটাও দেওয়া হিসাবে বিবেচিত হবে। আর লিখে দিলে তো বলারই অপেক্ষা রাখেন।
যদি সে মন থেকে দেয় যে আপনি নাটক করে সিন ক্রিয়েট করে আদায় করেন নাই, তাকে ফান্দে ফেলে পরিবেশ তৈরি করে আদায় করেন নাই, সে নিজে থেকে উলিলি বলছে, অনেক বলতে এরকম বলে, ভাই আল্লাহ আমাকে অনেক দিছে, তো দুলাভাই আল্লাহ অনেক দিছে, এগুলো তোরা করলে গুলাকে আমার দায় দাবি। এখন দেখলো যে আরে জিনিসপত্রের দাম বেড়ে, জমি জমার দাম বেড়ে অনেক হয়ে গেছে, এখন দলবছর বলে না ভাই আমি তখন দিয়ে দিয়েছিলাম, এখন তো নেই। এটা আসলে আর করা যাবে। এই জন্য বুঝে শুনে দিতে হবে। আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল, তারা দুই জায়গায় বেশি ধোঁকা খায়। একটা হলো বাসর রাতে জামাইয়ের কাছে পাম্পটা দিয়া বলে, আরে কি মরে চিন্তা করো, আমি ইটালি চলে যেতেছি, কত টাকা আসবে সব তো তোমার। তখন বউ বলে, আরে কি বলেন এগুলা, এসব মোটর লাগবে না, এই বেচারে দিল আর কি, মাপ রাখবে। আরেকটা হলো এই বাবার সম্পদ। অবশ্য এখন সময় অনেকটা পরিবর্তন হয়েছে, এখন মেয়েরা নিজেদের অধিকার গলায় পড়া দিয়ে আদায় করা শিখছে। তো যাই হোক, ভাইরা যারা আছেন তারা বোনদের অধিকার করে সতর্ক থাকবে। কাউকে গালি দেওয়া যাবে কি না, আর গালি দিলে কি বড় কোনো গুনাহ হবে, ইসলাম কি বলে? এই লোকটা মনে গালি দিতে চাচ্ছে কাউকে, প্রশ্নের ধাঁচ দেখে বোঝা যাচ্ছে একটু অনুমতি চাচ্ছে, ভাই একটু দেওয়া যাবে কিনা বলেন ভাই। হয়তো জিদ আছে, হয়তো দুঃখ আছে কারোর প্রতি। না ভাই, কাউকে গালি দেওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো গালিবাজ, ইমানদার কখনো অভিসম্পাদকারী, মুখ খারাপকারী, নিচু খারাপ কথা উক্তিকারী, এটা কখনো ইমানদার হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিচু তুচ্ছ এরকম কোনো কথা মুখ দিয়ে বের করতেন না। জেদের বশবর্তী হয়ে ঘরের লোকজনকে, অধীনস্থ লোকজনকে, বাহিরে ভেতরে যদি কেউ গালমন্দ করে তাহলে সে ফাসিক, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানকে আপনি গালি দিলেন, কটু কথা বললেন, তাহলে এটা গুনাহের কথা, কবিরা গুনাহ হবে। এজন্য গালি দেওয়া, যত জিদ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, হজম করতে হবে, সবর করতে হবে। জান্নাত এমনি এমনি পাবেন না। জান্নাত হলো সবরের ডোক গিলতে হবে। যদি তাকে শাসন করতে হয়, এমন কথা বলবো যেটা গালি না। তাকে বকা দিলেন, কিন্তু বকার ভিতরে খারাপ কিছু বললেন। আজকে সকালে একটা জায়গায় এক ভাই, তার সম্পর্কে আরেকজন বলতেছে, ভাই আপনি প্রায় গালিগালাজ করেন। তো সে বলতেছে, ভাই না তো আমি তো গালিগালাজ করি না। কারণ আপনি প্রায় শালা বলেন। কারণ আমি শালা তো বলি নাই, আমি একবার শুকর বলছিলাম। তো গালির ডেফিনিশন অনেক সময় আমরা বুঝতে পারি না। কাউকে যদি আপনি কোনো খারাপ পশু দিয়া পশুর নাম ধরে বলেন তুই অমুক, গালি কি গালি না? বড় গালি এটা। আর অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এগুলো কি শুধু গালি? এগুলো একাধারে গালি, আবার মিথ্যা অপবাদ। গালি শুধু তাকে দেন নাই, তার বাপকে ধরে দিচ্ছেন, মাকে ধরে দিচ্ছেন, বেচারা কোনো দোষ নাই, হয়তো দুনিয়া থেকে চলে গেছে। তো এগুলো কোনো ইমানদারের স্বভাব হতে পারে না। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কর্মচারী উল্টাপাল্টা করতেছে, মেজাজটা গরম হয়ে গেছে, দিয়ে দিলেন এটা গালি, শেষ, আখিরাতটা শেষ করে ফেলেন। সবর করতে হবে ভাই। প্রয়োজনে দুটো শক্ত কথা বলতে হবে, কেন করলাম? প্রয়োজনে তার অন্যায় করে থাকলে, ক্ষতি করে থাকলে নিয়ম অনুযায়ী, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করেন তার কাছে, কিন্তু মুখ খারাপ করবেন না। অনেকে আছে চুল থেকে নুন খসলেই গালি ছাড়া। কথায় কথায় গালি যাদের আসে তারা কারা জানেন? তাদের পরিচয় কি জানা আছে? মুনাফিক, যাদের অন্তরে আসলে ঈমান নাই, মুখে শুধু ঈমানের কথা বলে, আল্লাহর খাতে আসলে মুসলমান না। এই মুনাফিকদের মার্কাগুলোর মধ্যে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার। কোনো ঝগড়াঝাটি হলে, মেজাজ গরম হলে কি করে? গালিগালাজ করে। সমাজে কিছু মানুষ আছে যাদের হাদিসের জ্ঞান আছে, কিন্তু তার বিচারের ক্ষেত্রে তারা ঠিক, ও তারটা ঠিক অন্যটা বেঠিক, এদের ব্যাপারে ইসলাম কি বলে? হ্যাঁ ভাই, এরকম মানুষ তো অনেকে আছে যে কোরআন জানে, হাদিস জানে, ইসলাম জানে, সবই জানে, কিন্তু সব নিজের বেলায়, অন্যের বেলায় সব সে না জানার ভান করে। এইরকম বহু মানুষ আছে, মাশাআল্লাহ, লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা ওয়াজ করে, সবই ঠিক আছে নিজের বেলায়। সব কার বেলায়? নিজের বেলায়, পরের বেলায় নাই। এই কখনো ভালো মুসলমান হতে পারে না। ভালো মুসলমান তো সে যে নিজের বেলায় বরং ছাড় দিবে, অন্যের বেলাটা ঠিক রাখে, এটা হলো ভালো মুসলমানের চরিত্র। আর মুনাফিকের চরিত্র হলো নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনা আনা, এটা হলো মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের, মুসলমানের চরিত্র কোনটা? আমারটা পাইবা না পাই দুঃখ নাই, আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমি অল্প বয়সে বিয়ে করেছি, দেন মোহরের টাকা অনেক বেশি, এখন কি করব একটু বুঝাইয়া বলেন। দেওয়ার মতো সামর্থ্য নেই। আরে বেচারা, দেওয়ার মতো সামর্থ্য নেই তো বিয়ে করতে বলছে কি আপনাকে? যেহেতু বিয়ে করে ফেলছেন আর ফান্দে আটকা পড়ে গেছেন, এখন আমি তো বাঁচার কোনো রাস্তা দেখতেছি না।
এখন একটা রাস্তা আছে, সেটা হলো বউয়ের কাছ থেকে কিস্তি করে নিতে পারেন, যে একটা খাতায় লেখা রাখো, আমি গরিব মানুষ, যা পারি মাঝে মধ্যে দেবো, তুমি ওটা বুঝা পায়া লেখা রাখো, আপনিও লেখা রাখেন। দিতে দিতে বলবেন যে আমি যদি মরে যাই মাফ করে দিও, আর যতদিন বেঁচে থাকি আমি তোমার দেনা পরিশোধ করে দেবো। এটা চেষ্টা করেন। আর বুদ্ধি আরেকটা আছে, সেজন্য একটা দরখাস্ত লিখতে পারেন। বউয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, বরাবর স্নেহময়ী স্ত্রী বিষয় মোহর মওকুফের আবেদন, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অদম গরিবের ছেলে, বা আমি নিজে গরিব মানুষ, বিয়ের সময় বুঝে উঠতে পারি নাই, মুরব্বীদের ফুসলানিতে অনেক বেশি মোহরে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার দেওয়ার সামর্থ্য নাই। আপনি আপন অনুগ্রহে আপনার অধিকার মোহর থেকে কিছুটা কমাইয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়া বাধিত করিবেন, বিনীত আপনার গরিব স্বামী। এরকম একটা দরখাস্ত লেখার পর স্ত্রী যদি মায়া করে দয়া করে বলে ঠিক আছে, সাইন দিয়ে বলে যে ঠিক আছে 50% মওকুফ করা হলো, 100%, আরে দেখছেন ফুল ফ্রি চায়। যদি স্ত্রী মাফ করে দেয়, আল্লাহ বলেছেন ফাকুলুহু হানিআম মারিআ, তোমাদের স্ত্রীরা যদি তোমাদের সিরিয়াস ইস্যু, স্ত্রী যদি তোমাকে নিজে থেকে বলে ঠিক আছে মহরের অংশ আমার দেওয়া লাগবে না, সেটা তো আসলে সহজে পাবেন না। বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বউকে মওকুফ করবে, বলবে চান্দ কড়াই গন্ডায় সব বুঝে নেবে, কোনো মাপ নাই, দুনিয়াতে দিবা না আখিরাতে নেবে। আর যদি আগে ভাগে ভদ্র ছেলের মতো থাকেন, সুন্দর আচরণ করেন, গালিগালাজ না করেন, ব্যবহার ভালো করেন, তাহলে দরখাস্ত করলে ফাঁসলালে মাপটাপ চাইলে হয়তো মাপ পাইতে পারে। সিরিয়াস ইস্যু, হাসির ইস্যু না। স্ত্রীর যে মহারানা এটা পরিশোধ করতে হবে ভাই। অনেকে আমরা এই মাসআলা জানি না। আপনি যদি মারা যান, আপনার বইয়ের মোহর দেওয়া ছাড়া আপনার যে সম্পদ আছে, এই সম্পদগুলো ভাগযোগ পরে হবে। আগে স্ত্রীর মোহর এখান থেকে পরিশোধ হবে, তারপরে থাকলে ছেলে মেয়ে অন্যরা ভাগ পাবে। জিনিসটা ছেলে খেলা না। অনেকে আমরা মনে করি যে মোহর এটা বোধহয় কথার কথা, এমনি বোধহয় ধরতে হয়, বোধহয় এটা দেওয়া লাগে না। এটা সিরিয়াস, এটা পাওনা, একটা দেনা স্ত্রীর কাছে আপনার দিতে হবে। আমি যে দরখাস্তের কথা বলেছি একটু মজা করে, এর মানে এই না যে আসলে আপনি তার কাছে মাপ না চাইলে চলবে, হয় দিবেন আর নাহলে তার কাছ থেকে মাপ চাইবেন। মাপ চাওয়ার জন্য আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো স্ত্রী যদি দেখেন যে মাপও করবে না, একটু শক্ত মহিলা, তাহলে বলবেন এক কাজ করো, তোমার যে ঘরোয়া কাজ কাম এগুলো আমার কিছু দাও, হাড়ি বাতি ধোয়া, তরকারি কোটা, কিছু কাজ আমি করি, এর বিনিময়ে কিছু টাকা তুমি কাটো। মানে এক কথায় বউয়ের কাছ থেকে কিভাবে আদায় করবে সেটা আপনি জানেন, কিন্তু মাপ আপনাকে আদায় করতে হবে, আর না হলে তার টাকাটা তাকে পরিশোধ। বিয়ের সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, ছোটবেলায় দেখেছি যে একটা রুমাল দিত পুরুষের মুখে, বেচারা মুখে রুমাল দিয়ে। এখন আর এই সমস্ত নাই, একসময় ছিল না। আমার প্রায় মনে হতো যে এই রুমালটা বেচারা মুখে কেন দিয়ে রাখছে। মানুষ সাধারণত গরুর মুখে ইয়া দেয় যাতে ঘাস না খায়, বেচারা মুখে রুমাল দিচ্ছে কেন? তো পরে আমার কাছে মনে হলো যাতে কোনো কথা না বলে, কারণ অনেক বিয়ে আগের সময় ভেঙে যেত, জামাই কথা বললে বলে বেয়াদব ছেলে, বিয়েই ভেঙে যেত। এরকম অনেক বিয়ে দেখেছি আমরা যে বিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, এই যে ব্যাপারটা, ছেলেকে কোনো কথা বলতে দেয় না। আমার বিয়ের সময় যখন মোহর ধার্য হবে, আমার মামা শ্বশুর ছিলেন, আল্লাহ ওনাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমার আব্বাজান ছিলেন, আল্লাহ ওনাকেও নিয়ে গেছেন, আল্লাহ তাদের উভয়কে মাগফিরাত নসিব করুন। তো তারা বার্গেনিং করতেছিলেন মোহরের ফিগার নিয়ে, মুরব্বীরা। তো আমি বিনয়ের সাথে ফ্লোর নিয়ে বললাম যে আমি তো মোহর আসলে এত পারবো, এর বেশি আমি সামান্য করে টাকা বেতন পাই, তাহলে মোহর তো আমি কত জন 35,000 বোধ না কতজন ছিল, বললাম যে আমি এর বেশি পারবো না। তো তারা আমার মামা শ্বশুর বলতেছিল না এটা কি হয় নাই, কারণ দেখেন মোহরটা আমার দেওয়া লাগবে, আপনার ইস্যু না, আপনি দেওয়া লাগবে না, আপনি জোর করে চাপা দিলে তো হবে না, আমি এর বেশি পারবো না। তো এখন পরে আলহামদুলিল্লাহ আমার কথা অনুযায়ী হয়েছে। এখন অনেক মুরব্বীরা আছে এখানে, ছেলে কথা বলে বলবো বেয়াদব, এখানে শুধু বেয়াদবের ইস্যু নেই, শুধু বাবা আমার দেওয়া লাগবে, এটা আপনি আমাকে বাধাই দিলে তো হবে না। এই জন্য ছেলেরা মোহর ধরার সময় অনেকে ভাবের জন্য মোহর ধরে। তোমার বিয়ের মোহর কত? 30 লাখ 5 টাকা, 10 লাখ 1 টাকা, এর পেটে পানা দিলে 10 টাকা বাইরে হবে। মোহর কত? 10 লাখ 5 টাকা। এটা দুর্ভাগ্যজনক। মোহর এটা ফ্যাশনের বিষয় না। অনেকে মনে করে মোহর এটা, অনেক মেয়ের বাবারা এই রুলটা করে
মনে করে যে মহরটা হলো সিকিউরিটি মানি, এটা ভুল। মহর কোনো সিকিউরিটি মানি না। মনে করে যে তালাক দিতে পারবে না, বেশি মহর হলে মহর দেওয়ার ভয়ে তালাক দিতে পারবে। খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আপনি বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করতেছেন, নেগেটিভ চিন্তা করতেছেন। মনে রাখবেন, যে বিয়ে ভাঙবে ওটা 10 কোটি টাকা মহর হলেও ভাঙবে, আর যেটা ভাঙবে না ওটা অল্প থাকলেও ভাঙবে না। অনেক মুরব্বীরা আছেন, তাদের মহর অনেক কম ছিল। বাবাজি আপনার মহর কত ছিল? কত দিয়েছেন সেটা বলুন। দিয়েছেন না দেন নাই? কি বলেন আপনি? 8500 টাকা মনে হয়, 8500 না মহরের মাধ্যমে এত টাকা আমাদের বিয়ের সময় 25 আছে। পয়সালা মানা আপনি এত কম দেয় কি করেন? আপনি চাচ্ছেন আরো বেশি দেওয়া, যেহেতু সামর্থ্য বেশি থাকলে বেশি দিবেন, সমস্যা। আচ্ছা এখন দিয়ে দিয়ে এখন দিয়ে। অনেকেই আছেন, অনেক মুরব্বীরা আছেন যে 5 টাকা 10 টাকা 20 টাকা সে আমলে মহর ছিল, তাদের বিয়ে কি সব ভেঙে গেছে? এখনকার পোলাপান 20 লাখ 30 লাখ ভাঙে মহর দেয়, 1 বছর না যদি বিয়ে ভেঙে দেয়, তাহলে বোঝা গেল যে মহর বেশি হলে যে টিকবে এমন কোনো কথা। মেয়ের বাবারা যারা এসব চিন্তা করেন এগুলো ভুল চিন্তা করবেন। আর ছেলেরাও মহর ফ্যাশনের জন্য 10 লাখ 20 লাখ ধরেন, মনে করে যে ভাবচক্কর, সে যে আসলে ফাঁসা যাচ্ছে নিজে টের পাচ্ছে না, এই জন্য খুব হিসাব নিকাশ করে পাওয়া ফেলবে। অবাধ্য সন্তান বাধ্য করার কোনো আমল আছে কিনা, থাকলে দয়া করে বলবেন। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কোনো মিরাকলিক আমল আমার জানা নাই যে এই দোয়া পড়লে রাতারাতি সন্তান ভালো মানুষ হয়ে যাবে। কারণ বড়ই গাছে হঠাৎ করে ফজলি আম ধরবে বা আম্রপালি ধরবে, এরকম কোন দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখান না। আপনি যে গাছ লাগাবেন সেই ফলই। সন্তানকে যদি অমানুষ হওয়ার মতো করে বড় করেন, তারা এমন জায়গা দিয়েছেন সে অমানুষ হয়েছে, শিক্ষা পায় নাই, পারিবারিক শিক্ষা পায় নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই, তো সে উল্টাপাল্টা হবে। তাহলে এখন কি করতে হবে? তাকে ভালো করার জন্য চেষ্টা করবেন, নসিহত করবেন, ভালো পরিবেশে নিয়ে যাবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। এগুলো আপনি করতে থাকেন, আল্লাহ তাআলা চাইলে হেদায়েত দিতেও পারে। সেই চেষ্টাগুলো অব্যাহত রাখবেন। বিশেষ করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিবর্তন করনেওয়ালা জাত, তার অন্তরে সবকিছু আছে। বড় গেছে আম ধরে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে অসম্ভব কিছুই নাই। সাধারণত হয় না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে করেন। আর মানুষের ব্যাপারটা হলো, মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিলে তার রাতারাতি পরিবর্তন হওয়াটা কঠিন কোনো বিষয় না। গাছের মানুষের মধ্যে এই জায়গাটা একটা পার্থক্য আছে। সে আশা আল্লাহর কাছে দোয়া করবেন, চেষ্টাও চালাবেন। শুধু দোয়া করবেন আর অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা না। পিতামাতার দিকে চোখ রাঙিয়ে উচ্চস্বরে কথা বলা ইসলামে কি? পিতামাতার সাথে চোখ রাঙিয়ে বা উচ্চস্বরে কথা বলা হারাম। পৃথিবীতে সমস্ত মানুষের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, সমস্ত মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করেন, তাতে এত গুনাহ হবে না। বাবা মার সাথে একটু জোরে কথা বললেন, চোখ রাঙালেন, শক্ত কথা বললেন, তাতে যে গুনাহটা হবে। ভাইরা আমার, মানুষ হিসাবে মাঝে মধ্যে আমাদের অনেকেরই মাথা রক্ত উঠে যায়, গরম হয়ে যায়। বাবা মার সাথে হয়তো কোনো কারণে রাগ করে ফেলবে। খবরদার, মাথাটা যখনই ঠান্ডা হবে দেরি করবেন না, সাথে সাথে বউ ছেলে মেয়ের সাথে যদি সামনে যদি জোরে কথা বলে থাকেন, তাদের সামনে আবার মাপ চেয়ে নেবেন সাথে সাথে। কারণ কিয়ামতের ময়দানে কিন্তু বাপ ছেলেকে ছাড়বেন। এই যে বেয়াদবি করেছেন, এই যে হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জাহান্নামে ঠিকই নিক্ষিপ্ত হতে হবে। কোনো আমলে কুলাবে না বাবা মার সাথে বেয়াদবি করে। বেয়াদবি হয়ে থাকলে সাথে সাথে মাপ চাইবে। আর যারা বাবা মাকে হারাই ফেলছে, মাপ চাইতে পারেন না, তাদের এখন করণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন, তারা তো বাবা মার জন্য এখন মাগফিরাতের দোয়া করবেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে মাফ করে দাও, আমি মাপ চাইতে পারি না, তুমি তাদের কাছ থেকে আমাকে মাপ পাইয়ে দাও, দোয়া করবেন। আর পাশাপাশি বাবা মা দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করতেন তাদের সাথে সুন্দর বাবা মার মতো যেরকম আচরণ সেরকম আচরণ করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায় মুক্ত করবেন। ইমাম সাহেবের পিছনে চোখ বন্ধ করে রুকু সিজদা করলে হবে কিনা নামাজ? ইমাম সাহেবের সামনে হোক আর পিছনে হোক আর একাকী হোক, সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে নামাজ পড়াটাই সুন্নাহ। কিন্তু কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগ বেশি আসে, আবেগ বেশি আসে, তার জন্য এটা জায়েজ আছে। এটাকে একেবারে নিয়ম বানিয়ে যদি নেয় কেউ, যেটা নামাজেরই নিয়ম, নামাজেরই অংশ, তাহলে সেটা ভুল হবে। বাট তার এটা করলে তার মনোযোগ হয়, এই জন্য তিনি এটা করেন, মাঝে মধ্যে অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নাই, এটা করা জায়েজ হবে। আমি বিয়ে করতে চাই কিন্তু আমার বাসা থেকে বলে পরে ইনকাম বেশি হয়ে নেই, তারপরে বিয়ে করব।
এটা আমাদের অভিভাবকদের একটা ত্রুটি। আমাদের অভিভাবকদের অনেক অভিভাবক মনে করেন যে অডেল টাকা পয়সা না হলে বিয়ে করা উচিত না, মনে করে যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ অনেক টাকা পয়সা তারপর বিয়ে করতে হবে। দেখুন, আমি প্রায় সময় বলি, স্ত্রীর মহরের টাকা আর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা হলে তাকে বাবা মার বিয়ে দেওয়ার জন্য, তাদের বিয়ে উপযুক্ত হয়ে গেলে বাবা মার বিয়ে দেওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে। সন্তান মহর টাকা কোনো মতো জোগাড় করতে পারছে আর স্ত্রীর ডাল ভাতটা জোগাড় করার ব্যবস্থা করে ফেলছে, মাসিক ইনকাম করে, আয় করে, যদি এতটুকু ব্যবস্থা করে তখন বাবা মার উপরে কর্তব্য হয় সন্তান বিয়ের উপযুক্ত হলে তাকে অবিলম্বে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া। যদি তারা না করে, এই কাজটা যদি না করে, তাহলে আল্লাহর কাছে তারা অপরাধী হবে এবং গুনাহগার হবে। বিশেষ করে সন্তান যত গুনাহের কাজ করবে এই সবগুলোর গুনাহের ভাগ সন্তান তো পাবে, বাপ মাও পাবে। এই জন্য সময় থাকতে সন্তানকে বিয়ে শাদী দিয়ে দিবেন, বিলম্ব করবেন না। বাবা মা যারা আছেন তারা অজুহাত দিবেন অনেক টাকা পয়সা হয়ে নাকি, এগুলো জায়েজ না। অল্প বয়সে মাজারের প্রতি আসক্ত হওয়া ব্যক্তির শেষ পরিণতি কি হতে পারে? মাজারের প্রতি, মাজারে আমরা, কবরে আমরা যাব কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারতের জায়গাটাকে বলা হয় মাজার, জিয়ারতের জায়গাকে বলা হয় মাজার। শব্দের অর্থের মধ্যেই আছে যে সেখানে আমরা কবর হিসাবে জিয়ারত করতে যাব, ওখান থেকে কিছু পাওয়ার জন্য আমরা যাব না। ওটার মধ্যে আকর্ষণের কিছু নেই। কবরে যারা শায়িত থাকেন তারা কারোর কোনো উপকার বা ক্ষতি করতে পারেন না। আমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদেরকে সালাম পেশ করবো, দোয়া করবো। উপকার বা ক্ষতি এটা দুনিয়াতে কেউ কারোরটা করতে পারে না, মরার মতো আরো প্রশ্নই ওঠে না। সেই জন্য ভাই, সেখানে কিছু পাওয়ার আশা গেলে সেটা গুনাহ হবে, এবং সে আশা যদি কারোর সেদিকে টান থাকে তাহলে তার এই সম্পর্কে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো পাঠ করতে হবে এবং শিরক থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এবং সেখানে কোনো প্রকার শিরকি কাজ করলে ঈমান হারা হবে। ভুলে যদি ছোটবেলায় কেউ করে থাকে, বড় হওয়ার পর তিনি তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। মুসলমানদের মধ্যে অনেকে আছে আমল নিয়ে ব্যস্ত, কিন্তু ইসলামী রাষ্ট্র গঠনে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কোনো মুসলমান যদি ইসলামী রাষ্ট্র না চায়, কোনো মুসলমান যদি আল্লাহর আইন বিধান দ্বারা নিজের শাসিত হইতে না চায়, যদি বলে যে না আমি এটা চাই না, তাহলে সে মুসলমানই না। যদি কেউ বলে না আমি আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ নিষেধ এগুলো দ্বারা আমি নিজে শাসিত হতে চাই না, এগুলো আমি চাই না, যদি এরকম বলে কেউ, তাহলে সে মুসলমান থাকতেই পারে। এটা হওয়ার কোনো সুযোগই নাই। আমি আল্লাহকে রব হিসাবে নামাজ পড়বো, কিন্তু আল্লাহ আদেশের সব আমি মানতে রাজি না, সব কথা মানতে রাজি না। একটা হলো আমি মানতে পারতেছি না, এটা এক জিনিস, আর একটা হলো মানতে চাই না, আমি ভালো লাগে না, আমি এটা চাই না। এই চাই না যদি কেউ বলে, তার ইমানই থাকার কোনো সুযোগ নাই। এটা ভয়ঙ্কর বিষয়। ব্যবসা করার জন্য কিছু টাকা লাগবে, এখন কেউ সুদের উপরে, এখন কি সুদের উপর টাকা নেওয়া যাবে? কেউ তো এমনি টাকা দিবে না, এখন করণীয় কি? খুব দুঃখজনক বিষয় যে আমাদের কেউ কাউকে আমরা লোন দেই না। লোন দেই না কেন, সেটা আরেক দুঃখজনক কথা। লোন যদি দেই তো ওই বেটা পিছনে হাঁটতে হাঁটতে যেটা ক্ষয় হয়ে যায়। অনেকের ভালো উদ্দেশ্য যে চাই একটা মানুষ উপকার করি, কিন্তু বেটা লোন একবার নিতে পারলে আর দোকান থেকে বাকি নিয়ে ওই দোকানের সামনে আর হাঁটে না, আর দোকান থেকে নগদ কিনা খায়। এই চরিত্র আমাদের থাকার কারণে অনেকে লোন দিতে চাইলেও দিতে পারে না। এই জন্য শরীয়ত বন্ধকের সিস্টেম রেখেছে। প্রয়োজনে কাউকে লোন দিলে কিছু বন্ধক রাখে, ভালো সাজার দরকার নেই। না না আপনি তো দিয়ে দিবেন, ঠিক আছে, দরকার নেই। যদি সন্দেহ হয় বন্ধক রাখেন, সে যদি লোন দিতে গড়িমসি করে এটা বিক্রি করে আপনার টাকা আদায় করে বাকিটা তাকে থাকলে ফেরত দিবেন, বাস শেষ। এইভাবে হলেও লোন দেওয়ার প্রচলন করবেন। কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে লোন দিলে বেশি সওয়াব হয়, এটা জানেন আপনারা? দান করলে তার চাইতে লোন দিয়ে বেশি সওয়াব হয়। এখন প্রশ্ন আসতে পারে, দান মানে তো একসাথে দিয়ে দিলাম, আর লোন মানে তো দিলাম আবার নেবো। তো দিলাম আবার নেবো, এটা কিভাবে একসাথে দেওয়ার চাইতে কিভাবে হতে পারে? এর উত্তর হলো, ধরেন আপনি আমাকে 10টা টাকা দান করলেন, আমার আসলে এই টাকাটা না হলে এমন অসুবিধা নেই, কিন্তু একই সাথে ওনার 10টা টাকা লোন অনেক বেশি দরকার, না হলে তার একটা ক্ষতি হবে। তাহলে আমাকে 10 টাকা একসাথে দান করে দেওয়ার চাইতে তাকে ওই টাইমে লোন দেওয়াটা বেশি সওয়াব। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই, আমরা মানুষ টাকা দিতে চায় না, লোনের টাকা ঘোরায় গড়িমসি করে, এই অজুহাতে লোন দেওয়া থেকে বিরত থাকবো না। চেষ্টা করবো লোন দেবো, প্রয়োজন হয় যে লোনের এগেইনস্টে আপনি বন্ধক রাখবেন। হ্যাঁ, আপনি আপনার সিকিউরিটি রেখে লোন দিবেন, কিন্তু লোন দেওয়ার অভ্যাস করবেন। এটা সুন্নাত ভাই। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ নানা সেবামূলক কাজ করি, কিন্তু লোনটা মানুষকে দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি যে ইসলামী শরিয়ার আলোকে মাইক্রো ফাইন্যান্স কিভাবে করা যায়, কিভাবে গরিব, দুস্থ, অসহায়, গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন মানুষকে লোন দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, ক্ষুদ্র ব্যবসা করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য কিভাবে হেল্প করা যায়, আমরা সেই প্ল্যানে আছি। দোয়া করেন, যদি আমরা পলিসি ঠিক করতে পারি, সব প্রক্রিয়া শেষ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই প্রক্রিয়া যাব। তবে আপনারা ব্যক্তিগত উদ্যোগে
এটা করবেন। অনেক ভাইরা সামাজিকভাবে উদ্যোগ নিয়েছেন, সুদ হারাম করজে হাসানাই সমাধান, এই স্লোগান অনেক ভাইরা বের করেছেন। চমৎকার স্লোগান, সুদ হারাম করজে হাসানাই সমাধান, অর্থাৎ লোন দিবেন কোনো সুদ ছাড়া, এখানেই সমাধান আছে। পারস্পরিক এই সহযোগিতাগুলো থাকা দরকার। আমাদের মার্কেটের কিছু দোকানদার দোকানে বেচা কিনা ভালো না হলে দোকানে লাইট বন্ধ করে ডাস্টার মারা, ঝাড়ু দেওয়া, সোনার উপর পানি ছিটানো ইত্যাদি করে থাকে। তারা বলে দোকানে জট লেগেছে, এসব করার পর আবার নতুন করে দোকানদারি শুরু করে। এটা কতটা ইসলাম সম্মত? এটা পুরোটাই মূর্খতা সুলভ কাজ, এটা মূর্খতা সম্মত, ইসলাম সম্মত না। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না, এগুলো এক ধরনের শিরক, এগুলো এক ধরনের কি ভাই শিরক, গুনাহের কথা। আপনি মনে করতেছেন এই সোনার উপর পানি আপনার বরকত এনে দিবে, বরকত আর মালিক আল্লাহ তাআলা, যেটা আসার এমনিতে আসবে। আপনি ভালো কাজ করেন, আপনার সোনার উপর পানি দিলেন, ঝাড়ু দিলেন, লাইট বন্ধ করে দিলেন, এই সমস্ত নাটক করে কোনো লাভ হবে না, এসবগুলো করে কোনো লাভ হবে না। ব্যবসার কল্যাণ তো হবেই না, উল্টা ঈমান যেটুকু আছে ওইটুকু চলে যাবে। ইসলামে কোনো কুসংস্কারের সুযোগ নেই, এই সোনার উপর পানির বা ডাস্টারের ঝাড়ুর কোনো ক্ষমতা নাই, বিধায় এ ধরনের বিশ্বাস করা যাবে না। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার জন্য ইন্ডিয়ান হিন্দু ধর্মের লোকদের সাথে ব্যবসা করতে হয়, এমনকি আমার একজন পার্টনারও হিন্দু ধর্মের লোকজনের সাথে ব্যবসা কি হালাল হবে? দেখুন, শুধু ব্যবসা নয়, জাগতিক যত কাজ কাম আছে, আপনি একজনকে কর্মী হিসাবে নিয়োগ দিলেন অথবা কারোর অধীনে কাজ করলেন, অন্য ধর্মাবলম্বীদের সাথে এই জাতীয় দুনিয়াবি পার্থিব লেনদেনগুলো করাতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে লোন নিয়েছেন, তাদের কাউকে লোন দিয়েছেন, তাদের কাউকে দাওয়াত করে খাইয়েছেন। আবার এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন। অন্য ধর্মাবলম্বীদের সাথে সামাজিক ওঠাবসাগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না, বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমেরা, অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপর যুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকেই আল্লাহ ভালোবাসেন। তাহলে আমাদের ইসলাম হিন্দু ভাই বোনদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা, তাদেরকে কর্মচারী রাখা বা তাদের অধীনে কাজ করা, এগুলোতে নিষেধ করে না। কথা বুঝে আসছে? নিষেধের জায়গাটা হলো তার আদর্শটা ধারণ করতে, যে তার সাথে আমার ইমানের যে ব্যাপার, সেই ব্যাপারটাতে পার্থক্য আছে, তিনি যে বিশ্বাস করেন আমি সেটা করি না, অতএব আমার বিশ্বাসটা ভেরি ক্লিয়ার হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাকে আপনি সাধারণ বন্ধু হিসাবে নিলেন, কিন্তু তার আদর্শ গ্রহণ করলেন, তার আদর্শের প্রতি আপনি অনুরোধ থাকলেন, এই লেভেলের বন্ধুতা, এই লেভেলের আপন করার সুযোগ নাই, এটা মাথায় রাখবেন। কারণ আদর্শ বিষয়টা ছেলে খেলা না, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে আমার আদর্শ আমার ঈমান আমার সবকিছুর উপরে, কিন্তু মানুষ হিসাবে তিনি অবশ্যই আমার পার্টনার হতে পারেন, আমার ব্যবসার অংশীদার হতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং একজন মুসলমান হিসেবে এই সুযোগ আমি ইসলামের সৌন্দর্য তাকে দেখাবো, আমার আচরণ আমার কাজ কারবার দেখে সে ইসলামের সৌন্দর্য দেখবে। অতএব তাদের সাথে এরকম কেনাবেচা করাতে অসুবিধা নেই। আমরা যে পরিমাণ কাজ করি সেই পরিমাণ টাকা পাই না, তাহলে হাসরের দিনে এই মালিকদের কি অবস্থা? হুজুর আপনার কাছে উত্তর জানতে চাই। দোকান মালিকরা সব আছে, কর্মচারী ভাইদের প্রশ্ন এখানে বুঝাই গেছে যে মালিক ভাইদেরকে হালকা খোঁচা মেরে প্রশ্ন করা হয়েছে। তো যারা প্রশ্ন করেছেন তারা অনেকে হয়তো ভিকটিম, মালিক ভাইরা এবং কর্মচারী ভাইরা উভয়ে মন খাড়া কান খাড়া করে শুনেন, মন খুলে শুনেন। কর্মচারী হয়ে আপনি যদি ফাঁকি জুবি দেন, চান্সে মালিক নাই, আর কাস্টমারে বললাম ভাই সামনে দেখেন, আমি একটু মোবাইলে আর একটু ফেসবুক ঘেঁটে নিই, তো আপনার ওই সময়ের ইনকামটা হালাল হবে না। আপনি শুধুমাত্র মালিকের বিরুদ্ধে একটা চিরকুট লেখাই দিয়ে জিতে গেছেন এরকম মনে করেন না, আপনারও দায়। আর মালিক ভাইদেরকে বলতে চাই, মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল আজিরা ক্বাবলা আন ইয়াতুফা ইরকাহ, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও। আপনারা অনেকে হয়তো জানেন যারা মিডল ইস্টে ছিলেন, আপনাদের একটা তথ্য দেই। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, এখন সৌদি আরবে আমি চলে আসছি আরো 5-6 বছর হয়ে গেছে। তো
এখন নতুন কি আছে আমি জানি না। আমি যখন ছিলাম 10 বছর ধরে একটা নিয়ম আমি দেখেছি। আমরা যেহেতু সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়, আমাদের স্যালারি হইতো মাসের 25 তারিখে। এবং আমি খবর নিয়েছি শুধু আমাদের না, এটা অনেক জায়গায় সরকারিভাবে নির্দেশনাই দেওয়া থাকে মাস শেষ হওয়ার আগে স্যালারি দেওয়া। সাধারণত মাস শেষ হওয়ার আগে কেউ স্যালারি দেয়? সারা দুনিয়াতেই স্যালারি হবে মাস শেষ হওয়ার পরে, কিন্তু সেখানে স্যালারি আগে দেওয়ার প্রচলন ছিল। আমার 10 বছর জীবনে এক মাসও এমন হয় নাই যে একটা বিচ্ছিন্ন থাকতে পারে, আমার মনে পড়ে না যে কবে এরকম হয়েছে যে স্যালারি মাস শেষ হওয়ার পরে নিতে হয়েছে। সাধারণ নিয়ম ছিল মাস শেষ হওয়ার দুই একবার এরকম হয়ে থাকতে পারে কালে পথে। নর্মালি সবসময় মাস শেষ হওয়ার আগে আগে স্যালারি। তখন আমার বুঝে আসলো ওখানে গিয়ে হাদিসটার উপর আমল তারা করতো। এখন কি আছে জানি না, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও, তারা মাস শেষ হওয়ার আগে 4-5 দিন আগে যেন বেতন দেয়। আর আমাদের দেশে আল্লাহু আকবার, মাস শেষ হওয়ার আগে তো দূরের কথা, মাস শেষ হলে দে বাবা, তাহলে তো হয় 5 দিন 10 দিন, অনেকে 3 মাসেরটা বাকি, 6 মাসেরটা বাকি। মালিক ভাইরা বা যারা আছেন মনে রাখবেন, আল্লাহ আপনাকে 2-4 পয়সা দিচ্ছেন, আপনার শ্রমিক, আপনার দিনমজুর, আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে। দেখেন, ইসলামের নির্দেশের কথা যদি বলেন তাহলে তো তাদেরকে আপনি যা খান তা খাওয়াইতে হবে, আপনি যা পড়েন তা পড়াইতে হবে। আমি তো প্রায় বলি, আজ পৃথিবীতে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো শ্রমিকদের অধিকার নিয়ে অনেক লম্বা লম্বা কথা বলে, কিন্তু ইসলাম কি বলেছে আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের ভাই যারা, এরাই তোমাদের অধীনস্থ, আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। মনে রাখবে, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবা, তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াও। দেখেন, আপনি যে কোয়ালিটির খাবার খান, আপনার শ্রমিককে সেই কোয়ালিটির খাবার আল্লাহ তাআলা খাওয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে বলেছেন। আপনি যে পোশাক পরেন তাকে সে পোশাক পরাতে বলা হয়েছে। আচ্ছা বলেন তো, আপনি আপনার নিজের জন্য যে জামাটা কিনছেন, যে ব্র্যান্ডের, একই ব্র্যান্ডের জামা আপনার কর্মচারীর জন্য কিনে নিয়ে আসেন, মালিক কর্মচারী দুজন একই রকমের জামা পরে বাইরে হয়েছে, জিনিসটা কি আমাদের সমাজে কল্পনা করা যায়? আরে কাকতালীয় ভাবে যদি আমি যেটা কিনছি, আমার অজান্তে আমার ড্রাইভার সেটা কিনে ফেলছে, গাড়িতে এসে দেখি যে তারটার আমারটা এক, দুঃখে কষ্টে ওই গাড়ি ছেড়ে তো পালায় চলে যাবো, তাই না? আমরা আবার লম্বা লম্বা কথা বলি মানবাধিকার নিয়ে। আরে মানবাধিকারের সবক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, উনি কাজের লোককে সাথে বসে এক প্লেটে খানা খাইতেন, একই কোয়ালিটির খাবার খাওয়াইতেন। একই কোয়ালিটির খাবার তো দূরের কথা, তার যে পারিশ্রমিকটা আছে সেটাও যদি গড়িমসি করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই শ্রমিকের কাছে 2 হাত ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, মসজিদ মাদ্রাসা বানিয়ে হজ করে উমরা করে কুলাবেন আল্লাহর কসম, ওই শ্রমিকের হক যে নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে তার কাছে দোজানো হয়ে এরকম হাত করজোড় করে দাঁড়িয়ে থাকতে হবে, ভাই তুমি মাফ না করলে তো আজকে আল্লাহ আমাকে মাফ করবেন। এই জন্য সেদিন আসার আগে আল্লাহর হস্তে এই বিষয়গুলোকে চুকিয়ে ফেলেন। কোনোদিন কারোর একটা টাকা, কোনো শ্রমিকের, কোনো মানুষের একটা টাকা অন্যায় ভাবে রাখবেন না ভাই, আল্লাহর সামনে দাঁড়াতে হয়। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মালিক ভাইরা শ্রমিকদের অধিকার দিবেন তো ঠিকমতো ইনশাআল্লাহ? আর শ্রমিক ভাইরা ঠিকমতো ফাঁকিঝুঁকি করবেন তো? ফাঁকিঝুঁকি দিবেন? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান। শেয়ার মার্কেটে ব্যবসা কি হালাল নাকি হারাম? শেয়ার মার্কেটের ব্যবসা এটা মৌলিকভাবে হালাল হবে যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করবেন, সেই কোম্পানির ব্যবসা যদি হালাল হয়, সেই কোম্পানির কোর পলিসিতে অথবা ব্যবসার আইটেমে যদি হারাম কিছু না থাকে। ধরা যাক একটা কোম্পানি কলম উৎপাদন করে, ওই কোম্পানির শেয়ার কিনলেন, তারা খারাপ কিছু করে না, নিজের টাকায় হালাল টাকা ইনভেস্ট করে শেয়ারদের টাকা নিয়ে তারা ব্যবসা করেছে, সেই ব্যবসার শেয়ার আপনি কিনেছেন, এটা প্রোডাক্টটা হালাল, ব্যবসার পলিসিতে হারাম কিছু নাই, সেই শেয়ার কিনতে অসুবিধা নাই, বিক্রি করতেও অসুবিধা নাই, এই শেয়ার কেনা বেচা করলেন, প্রফিট করলেন, অসুবিধা নেই। কিন্তু একটা কোম্পানি হারাম কাজ করে, তার পুরো মূলধনটা সুদের উপরে, অথবা মূলধনের মধ্যে সুদ আছে, সে হারাম কাজ কারবার করে, হারাম জিনিস প্রোডাকশন করে, তার শেয়ার কিনছেন আপনি, সিগারেট কোম্পানির শেয়ার কিনছেন, তাহলে সেটা কি হবে? হারাম হবে। আর আমাদের এটা সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য। আমাদের দেশে শেয়ার বাজারের যে অবস্থা, এটা তো অনেকটা জুয়া খেলার মতো, তো এইটার জন্য সেই বিধান প্রযোজ্য হবে না। যেখানে আসলেই শেয়ার বাজারের মতো সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, তখন সেক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে।
প্রবেশ করে 2 রাকাত সালাত পড়বো নাকি ক্বাবলা জুমার জন্য বসে থাকবো? জুমার দিনে বলে কোনো কথা নয়, যেই কোনো দিন যেই কোনো সময় বসে না। জুমার দিনে বলে কোনো কথা নয়, যেই কোনো দিন যেই কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন বা অন্য কোনো কাজ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, সেই জন্য 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে না বসে। তাহলে মসজিদে গিয়ে আপনি যখন বসবেন তার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়া উচিত। এটা কি জুমার দিনের জন্য? আমরা মানে মসজিদে দুপুরুল মসজিদ শুধু জুমার দিন পড়ি, এটা জুমার দিন শুধু না, এটা সারা জীবনের জন্য কি প্রযোজ্য হবে। এটা মসজিদের সম্মান। তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদের মর্যাদা, যে আল্লাহর ঘরে আসছি 2 রাকাত সিজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমি বসবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আমলটা বিদায় হয়ে গেছে আমাদের সমাজ থেকে, নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।